نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام يوم الخامس عشر شعبان لم تمسسه النار أبدا وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع دیوانما مطلع خورشید شگاش سینه سو جانما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মহিমান্বিত একটি মাসে তথা শাবান মাসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে তোমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসা এবং বসা আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সব ভালোবাসা
আবেগ ইচ্ছা অনুভূতি উজাড় করে দিয়ে আল্লাহ দেওয়ার জামানে আল্লাহ পাকের শব্দের জ্ঞাপন করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের যে দিনটি লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের অর্থ, তার মানে শাবান মাসের 15তম তারিখ 14তম তারিখ আজকে দিবাগত রাত্রি পবিত্র লাইলাতুল বারাত পালিত হবে। এর দলিল পবিত্র কোরআনেও আছে আর বিশ্ব নবীর হাদিসেও আছে। বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা মহিমান্বিত রজনী, এই রজনীর ইবাদতের দলিল কোরআন এবং হাদিসে সহিহভাবে পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের ভিতরে এই রাতের ফজিলত সম্পর্কে বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি ইহা অবতীর্ণ করেছি এক মোবারক রাতে। ইন্না কুন্না মুনদিরিন, আমি তো নিশ্চয় আমি তো সতর্ককারী। আল্লাহ পাক বলছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আর এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ জিনিসকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়, নির্ধারিত হয়। সুবহানাল্লাহ। এই রাতে এটাতে বরকত নয়, এই ঘোষণাটা আল্লাহ পাকের। আল্লাহ পাকের রাতকে বলেছেন লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত, সম্মানিত রাত। কে বলেছেন? আল্লাহ তাআলা। লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক তথা 15তম দিবসে রাত হচ্ছে কি লাইলাতুল নিসফি মিন শাবান। এটাই হচ্ছে শবে বরাতের রাত, এটাই হচ্ছে লাইলাতুল বরাত। এটাকেই শবে বরাত, লাইলাতুল বরাত বলা হয়। তো আল্লাহ পাক বলছেন, এই মহিমান্বিত রজনীতে আমি কোরআনে পাককে অবতীর্ণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ পাক বলছেন, মহিমান্বিত কোরআন, আজিমুশ শান কিতাব, মহিমান্বিত কিতাব তথা কোরআনে কারীমকে আমি এক বরকতময় পূর্ণ রজনীতে আমি অবতীর্ণ করেছি। এই রজনীটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান তথা লাইলাতুল বরাত। ধরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক বলেন, তিনি কোরআন নাযিল করেছেন লাইলাতুল বরাতে তথা এই শবে বরাতে তিনি কোরআনকে নাযিল করেছেন। আবার অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। ইসলামী রব্বুল আলামিন কদরের রাত্রিতে কোরআনে কারীমকে নাযিল করেছে। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম এই নিয়ে বিভিন্ন তাদের মতামত আছে। তো আল্লাহ পাক বলেন, মহিমান্বিত রাতে আমি এই কোরআনকে নাযিল করেছি, নিশ্চয় আমি সতর্ককারী। এই রাতের মর্যাদা কি? এই শাবান মাসের অর্ধ রজনী 14তম দিবাগত রজনীর মর্যাদা কি? আল্লাহ পাক বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়সমূহকে স্থির করা হয়। বলুন সুবহানাল্লাহ। এখন গুরুত্বপূর্ণ কি জিনিস? তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থাৎ লাফে মাহফুজ থেকে লেখক মালায়েকা তথা ফেরেশতাদের দায়িত্বে অর্পণ করা হয়। লাফে মাহফুজ থেকে ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। কি কি দায়িত্ব আছে? এর মধ্যে সারা বছরের গুরুত্বপূর্ণ বিষয়, যেমন বয়স, জীবিকা, পরবর্তী বছর যা ঘটবে ইত্যাদি সব কিছু এই রাতে আল্লাহ পাক নির্ধারণ করেন। বলুন সুবহানাল্লাহ। তো মানুষের বয়স এই রাতে নির্ধারণ করা হয়, কতদিন সে বাঁচবে এই রাতে নির্ধারণ করা হয়, মানুষ কি খাবে, তার রিজিক কি হবে, জীবিকা কি হবে এই রাতে নির্ধারণ করা হয়। এবং পরবর্তী বছর পর্যন্ত তার ভাগ্যে, তার নসিবে কি ঘটবে এই লাইলাতুল বরাতে নির্ধারণ করা হয়। বলুন সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুযাইদ রাহমাতুল্লাহ আলাইহি আবু মালিক
বিষয়, যে বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। দরুদ সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমা খামিসা আশারা শাবান, কেউ যদি শাবান মাসের 15 তারিখে রোজা রাখে, দরুদ কি রাখে? রোজা রাখে। তার মানে আগামী দিন হচ্ছে 15 তারিখ, আজকে হচ্ছে 14 তারিখ, আজকে রাত্রে ইবাদত, আগামী দিন হচ্ছে কি? রোজা। রাসূল বলেছেন, কেউ যদি 15 তারিখে রোজা রাখে, লাম তামসাসুন নারু আবাদা, তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কেউ যদি 15 তারিখে একটা রোজা রাখে, জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না। এই রাতে যে নেক আমল হবে, এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। এর মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে ইখলাস এবং বিশুদ্ধ ঈমান। ধরুন এক নম্বরে কি? ইখলাস আর কি? বিশুদ্ধ ঈমান। আপনি সারা রাত আমল করলেন, আগামী দিন রোজা রাখলেন, কিন্তু ঈমানের দুর্বলতা আছে, ঈমানের দুর্বলতা থাকলে আল্লাহর দরবারে কোনো আমল কবুল হবে না। এজন্য বিশুদ্ধ ঈমান আর ইখলাস। দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পুরোপুরি অনুসরণ লাগবে। কারণ আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মধ্যেই আল্লাহ পাকের ভালোবাসা ঠিক রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন, হে আপনি দুনিয়ার মানুষকে জানাবেন, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আপনি জানাবেন তারা যেন আপনার অনুসরণ করে। অর্থাৎ আমি আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে হয়, আপনি নবীর অনুসরণকে আমি আল্লাহ শর্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সুন্নাহ পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর জীবনে যতটি সুন্নাত আছে, প্রত্যেকটি সুন্নাতের পুরোপুরি অনুসরণের মধ্যে আছে আল্লাহ পাকের ভালোবাসা। করে করতেছে এই সুন্নাতকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, শুধু জামা কাপড়ের সুন্নাত না, নবীজির সুন্নাত আরো আছে। নবীজি সারা জীবন ভর যে কর্ম কাণ্ডগুলো করেছেন, কাজগুলো করেছেন, যেগুলো থেকে নিষেধ করেছেন, যেগুলো আদেশ করেছেন, মা তাকুমুর রাসূলু ফাকুতুহু, তোমার আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে বিষয়গুলো থেকে রাসূল নিষেধ করেছেন, এই বিষয়গুলো থেকে তোমরা বিরত থাকো। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আমার রাসূল যেটা নিয়ে এসেছেন ওটাকে আঁকড়ে ধরো, যেটা নিষেধ করেছেন বিরত থাকো। এটাই হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। দরকার সুবহানাল্লাহ। এই সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ পাক বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক ওই বান্দাদেরকে চরম আকারে ভালোবাসবেন। দরকার সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাকের ভালোবাসার সাথে সাথে তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। কি সুন্দর কথা! জানবুন এক বছর, বহু বছরের যুনুব, অর্থাৎ আপনার জীবনের যত গুনাহ আছে, এখানে সমস্ত গুনাহকে আল্লাহ পাক নিকেট করেছেন, সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রাহিম, আর আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। তো এই রাতে আমল কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত আছে। 3 নম্বর শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। বলে 3 নম্বর শর্ত কি? হালাল রুজি ভক্ষণ করা। এই কাজটা কিন্তু খুবই কঠিন কাজ। আমাদের ইনকামের মধ্যে যদি ভেজাল থাকে, যদি সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, তাহলে কিন্তু আমাদের এই খানাটা কি হবে না? হালাল। ওই খাওয়া থেকে যদি কেউ ইবাদত করে, ওই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য এই রাতে বিশেষ করে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর 2টা জিনিস থেকে দূরে থাকতে হবে। এই রাতে আল্লাহ পাক মাফ করবেন, কিন্তু 2 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। এক শ্রেণীর লোক হচ্ছে যারা শিরক করে,
বলুন কি করে? আল্লাহর সাথে শিরক করে, অংশীদার স্থাপন করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। 2 নম্বর হলো যারা একজনের প্রতি আরেকজনের হিংসা বিদ্বেষ রাখে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই 2 শ্রেণী ছাড়া বাকি যারা আল্লাহ পাকের কাছে মাফ চাইবে সবাইকে আল্লাহ পাক মাফ করবে। আর এই 2 শ্রেণী যদি খাঁটি তওবা করে আল্লাহ পাকের কাছে মাফ চায়, আল্লাহ পাক তওবা কবুল করে তাদেরকে মাফ করতে পারবে। মাফ করার ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আছে কি না? বিশেষ করে হাদিসে 2টা কথা উল্লেখ করেছেন যে 2 শ্রেণীকে আল্লাহ পাক মাফ করবেন না। এক শ্রেণী হলো যারা আল্লাহ পাকের সাথে শরীক করে, আর অন্য শ্রেণী হলো যারা একজন আরেকজন ভাইয়ের প্রতি কি রাখে? হিংসা রাখে। এরকম হিংসা আমাদের সমাজে আজকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। এক হিংসু, প্রচন্ড রকম হিংসা। হযরত খিজির আলাইহিস সালামের কাছে আসলেন, বলেন হুজুর, আমার পাশে এক ভাই, তার বিশাল দালান, জায়গা জমির অভাব নাই, আমার তো কিছু নাই, তা আপনি একটা দোয়া করেন যাতে করে ওর যদি একটা দালান হয়, আমার যাতে 2টা দালান হয়। ওর যদি 1 গুণ হয়, আমার যাতে 2 গুণ হয়। ওর জমি যদি 1 কানি হয়, আমার কয় কানি? 2 কানি হয়। ওর বাড়ি যদি 1টা হয়, আমার কয়টা হবে? 2টা। মানে সব ডাবল ডাবল দোয়া। খিজির আলাইহিস সালাম ভাবলেন তার বেচারার দোয়া তো এসেছে, আমি বুঝুন তো মানুষ দোয়া করে দেন, দাও আমি দোয়া করে দিলাম। এবার কিছুদিন পরে দেখলো যে 2টা হইতেছে। ওই লোকের একটা দালা, ওনার হইতেছে কয়টা? 2টা। ওনার জমি 1 কানি, ওনার 2 কানি। ওনার বাড়ি একটা, ওনার আছে 2টা। কিছুদিন পরে দেখা গেল সেই লোকের বিরুদ্ধে দোয়া করছে, তার প্রতি হিংসা, তার একটা চোখ গেছে অন্ধ হয়ে, চোখে অসুখ হয়ে গেছে। কি হয়েছে তোর? অসুখ। এখন 100 অন্ধ। এখন তার সিদ্ধান্ত অনুসারে, তার দোয়া অনুসারে যে দোয়া চাইছে, তার চোখ যাবে কয়টা? কি বলেন? কয়টা যাবে? 2টা। তার 100 বন্ধ হয়ে গেছে, ওনার 200 বন্ধ হয়ে গেছে। ওনার 1 হাত প্যারালাইজ হয়ে গেছে, কিছুদিন পর ওনার 2 হাত প্যারালাইজ হয়ে গেছে। এবার খিজির আলাইহিস সালাম বুঝতেছেন ব্যাপারটা, হুজুরে কোথায়? বুঝতে বুঝতে কিছুদিন পর খিজির আলাইহিস সালামকে পাওয়া গেল। খিজির আলাইহিস সালাম বললেন যে তোমার জন্য আমি দোয়া করে দিলাম, আমার দোষ নেই। এটা দ্বারা এই কথা প্রমাণিত হয় যে আপনি আপনার ভাইয়ের প্রতি যদি হিংসা রাখেন, তাহলে হিংসা দ্বারা আপনার উপকার তো দূরের কথা, আপনার ক্ষতি বেশি হবে। যে হিংসু, তার দোয়া তো আল্লাহ পাক কবুল করবেনই না, বরং তার আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই হিংসা রাখতে হবে না। এখন এই যে শিরক, আল্লাহ তাআলা শরীককে ক্ষমা করবেন না, এর মধ্যে শিরক আবার 2 প্রকার: শিরকে আকবার, শিরকে আসগার। ছোট শিরক, বড় শিরক, 2 প্রকার শিরক আছে। শিরকে আকবার কোনটা? যে ব্যক্তি, প্রাণী, বস্তুর উদ্দেশ্যে ইবাদত করা, কোন ব্যক্তির উদ্দেশ্যে ইবাদত করা, কোন প্রাণীকে সামনে রেখে ইবাদত করা, কোন বস্তুকে খোদা মানা, এটা হলো শিরকে আকবার। এটা হলো সবচাইতে বড় শিরক। ঠিক না বলেন? এটা কি সবচাইতে বড় শিরক? আর শিরকে আসগার কোনটা? শিরকে আসগার হচ্ছে যে বিপদ আপদ দূর করার জন্য গলায় কড়ি লাগানো। কড়ি, বাজারে কড়ি একটা বিক্রি করে না? মনে করেন কড়ি লাগাইলে রোগ বিমার দূর হয়ে যাবে, এটা এক প্রকার শিরক। এটা হলো শিরকে আসগার, ছোট শিরক। আবার আরেকটা শিরক হলো আল্লাহর কাছে তিনি সমর্পিত হবেন, আল্লাহকে আত্মসমর্পণ করবেন, আল্লাহর ইবাদত করবেন, কিন্তু আল্লাহর জন্য ইবাদত না করে লোক দেখানো ইবাদত করেন। এরকম আছে না? নাই? আছে। মানুষে বলবে বেনামাজি, এটা থেকে বাঁচার জন্য সে লোক দেখানো ইবাদত করে, এটা হচ্ছে শিরক আসগার। এরকম বহু শিরক আছে। এই শিরক যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। এই ব্যাপারে, এই রাতের গুরুত্বপূর্ণ মর্যাদার ব্যাপারে, গুরুত্ব এবং মর্যাদার ব্যাপারে হাদিস আসছে। হাদিসের রাবী হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি এক রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে না পেয়ে আমি খোঁজ করতে বের হলাম। ব্যাপার কি, রাসূল আমার পাশে শোয়া ছিলেন, হঠাৎ করে রাসূল উঠে চলে গেলেন। কোথায় গেলেন? খুঁজতে খুঁজতে আমি গিয়ে দেখলাম জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে রাসূল
মাগফিরাতের জন্য দোয়া করতেছে। এই রাতে যে আমাদের সামনে যে রাত আসতেছে আজকে দিবাগত রাত, এই রাতে রাসূল জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দোয়া করতেছে। রাসূল আমাকে দেখলেন, হযরত আয়েশা বলেন রাসূল আমাকে দেখি প্রশ্ন করলেন, হে আয়েশা রে কি ব্যাপার, তুমি কি ভাবছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করতেছে কিনা? হযরত আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দেখি নাই আমার বিছানায়, এজন্য বুঝতে বুঝতে আপনাকে এখানে এসে আমি পেলাম। আল্লাহ রাসূল বলছেন, হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভেবেছিলাম আমাকে পা দিয়ে বিছানায় রেখে আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন কিনা, তা আমার মনে হয় হয়তো অন্য স্ত্রীর ঘরে আপনি গিয়ে থাকতে পারেন, এর জন্য আমি আপনাকে দেখে আমি তাই বুঝতে পেরে বললাম। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সাবানের এই রাতে দুনিয়ার আকাশে অবতরণ করে। আয়েশা তুমি কি জানো না এটা এমন একটা রাত যেই রাতে আল্লাহ পাক তিনি দুনিয়া ইয়ানজিলু ইলা সামাই দুনিয়ার আসমানে আল্লাহ পাক অবতরণ করেন, নেমে আসেন এবং বনি গল তথা গল পুত্রের যত ছাগল আছে ওই ছাগলের গায়ে ছাগল ভেড়ার যত লোম আছে ওই লোম বা পশম পরিমাণ মানুষকে আল্লাহ পাক এই রাতে মাফ করে দেন। এখানে বনি গল এর কথা উল্লেখ করলো কেন? যে বনু কল্পে সবচাইতে বেশি পরিমাণ ছাগল ভেড়া ছিল, তাদের ছাগল ভেড়ায় কি পরিমাণ লোক ছিল এখানে সংখ্যাধিক্যতার জন্য হাদিসটি বলা হয়েছে। তিরমিজি শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন, বনি কল্পের যত পরিমাণ ছাগল ভেড়া আছে সেই পরিমাণ লোককে আল্লাহ পাক এই রাতে তিনি ক্ষমা করে দেন। এটা হলো লাইলাতুল মাগফিরাতের রাত। এটা হলো লাইলাতুল বারাকা, বরকতের রাত। এটা হলো লাইলাতুল কিসমত, এটা হলো ভাগ্যের রাত। বলো কিসের রাত? ভাগ্যের রাত। লাইলাতুল বারাকা মানে ভাগ্যের রজনী। এর রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। আগামী 1 বছরে কি হবে, তার নসিবে কপালে কি ঘটবে সব কিছু এই রাতে নির্ধারণ করা হয়। সম্মানিত হাজির, বিভিন্ন রকম হাদিসে বিভিন্ন কথা বলা হয়েছে, অনেক সময় লাগবে সে আলোচনা। আজকে জুমায় আমাদের আলোচনা সম্পর্কিত আলোচনা দীর্ঘ আলোচনা সম্ভব নয়। আমরা যতটুকু জেনেছি যে আজকে রাতে নফল ইবাদত বেশি বেশি করা, নফল ইবাদত কি করা? বেশি বেশি করা। নফল ইবাদতের মধ্যে আছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করবেন। 2 নম্বরে আপনি নফল ইবাদতের মধ্যে আছে আপনি কোরআন তেলাওয়াত করবেন। নফল ইবাদতের